কোরআনে সূরা তাওবায় আল্লাহ রাব্বুল আলামিন একটা মসজিদ এবং মসজিদের মুসল্লিদের প্রশংসা করে বলেছেন, একটা মসজিদের প্রশংসা করেছেন। এই মসজিদের মুসল্লিদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 108 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। এই মসজিদের মুসল্লিরা, মসজিদটা হলো তাকওয়ার উপরে। মসজিদ কিসের উপরে? তাকওয়ার উপরে মসজিদ। মসজিদের মুসল্লিদের গুণ কি? মসজিদের মুসল্লিরা পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল বেশি রাখে। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সুবহানাল্লাহ। আমরাও চাই, আমরাও ওই মুসল্লিগণের মতো হইতে চাই কিনা বলেন? যে মুসল্লিদের প্রশংসা আল্লাহ করেছেন ওই মুসল্লিদের মতো হতে চাই কিনা বলেন? কেমনে? বিরোধিতা করলে হবে? মনে না রাখলে হবে? ওয়াজ শোনার পরে মনে রাখতে হবে, ওয়াজ শোনার পরে মানলে হেদায়েতের উপর আছে, এটা একটা নিদর্শন। আর এক ওয়াজ একবার শোনার পরে মরণ পর্যন্ত এই ওয়াজের অনুসরণ করা, এই ওয়াজের বিরোধিতা না করা, এটা হেদায়েতের উপর হেদায়েত পাইছে বলে একটি লক্ষণ। অন্যথায় এক ওয়াজ 2 সপ্তাহ আগে হয়েছে, এক সপ্তাহ পরে, এক সপ্তাহ পর্যন্ত ওয়াজটা মনে আছে, আমল করছে, এক সপ্তাহ পরে কইতো সবাই দিয়ে করছে, আমি বললে সমস্যা কি? পাওনায় হেদায়েত পাওনায় আরো চেষ্টা করতে হবে হেদায়েতের জন্য। মনে রাখতে হবে তাহাজ্জুদ বাঁচাবে না, ইলম বাঁচাবে না, হজ বাঁচাবে না, সব কিছুর উপরে লাগবে আমার তাকওয়া। এই তাকওয়ার গুণ, এই তাকওয়ার টাইটেল, তাকওয়া কারা পাবে? যারা হেদায়েতের উপর থাকবে। হেদায়েত কারা পাবে? যারা আমল করবে, আমল করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের আশায় বেশি বেশি আমল করবে, তারাই হেদায়েত পাবে। আর এমন হেদায়েতের কামনায় আমল যারা করবে তারাই তাকওয়ার উপরে থাকবে। অন্যথায় তাকওয়া বাপদাদার কোনো টাইটেল না যে আমার গায়ে আমি লাগায় দেব। তাকওয়া এই কোরআন পথ দেখাবে তাদেরকে যারা তাকওয়ার উপরে থাকবে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। প্রথমে আল্লাহ কিতাবের কথা বলে, কিতাবটা এমন যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। কই কার জন্য দিবেন? কই তাদের জন্য, বুঝবে তারা যারা মুত্তাকি, মানবে তারা যারা মুত্তাকি, আমল করবে তারা যারা মুত্তাকি। এই কোরআন জান্নাতে নিয়ে যাবে তাদেরকে যারা মুত্তাকি। মুত্তাকি হতে হবে, মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। নামাজি হওয়ার জন্য নয়, হাজি হওয়ার জন্য নয়, আলেম হওয়ার জন্য নয়, মুফতি হওয়ার জন্য নয়, নামাজি আর ভালো মানুষ হওয়ার জন্য নয়। তাকওয়া হতে গেলে এই সব কয়টাই লাগে, কিন্তু মেহনত বেশি করতে হবে তাকওয়ার উপরে। শুধু নামাজের ভিতরে তাকওয়া নাই, শুধু হাজির ভিতরে তাকওয়া নাই। তাকওয়া আলাদা এক দৌলত, এগুলো ছাড়া তাকওয়া আসে না। আলাদা ওই দৌলত নিয়ে, তাকওয়া নিয়ে যখন এগুলো আদায় করবেন তখন এগুলোর ওজন অনেক বেশি হয়ে যাবে। তাকওয়াওয়ালা নামাজের ওজন অনেক বেশি। ওই পুরা মসজিদে 1000 মুসল্লি, কারো নামাজ আল্লাহ কবুল হয় নাই, আল্লাহ পছন্দ হয় নাই। তাকওয়াওয়ালা একজন দুর্বল মানুষ চলে আসছে, ওই একজন দুর্বল তাকওয়াওয়ালা মানুষের কারণে এই 999 জন মানুষের নামাজ আল্লাহ কবুল করে নেবেন। লক্ষ লক্ষ হাজি সাহেব মক্কায় গেছেন, ওই লক্ষ লক্ষ হাজি সাহেব তার কোনো তাকওয়া নাই, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা আছে। ওই এক আল্লাহওয়ালা তাকওয়াওয়ালার কারণে লক্ষ লক্ষ হাজি সাহেবের হজ আল্লাহ কবুল করে নেবেন। এজন্য তাকওয়ার দাম এত বেশি। এজন্য ভাই আমার তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের প্রশংসা করেছেন, ওই মসজিদের মুসল্লিদের প্রশংসা করেছেন। প্রত্যেকটা মসজিদের মুসল্লি এমন হওয়া চাই, কেমন? ওই মসজিদের মুসল্লি যেমন ছিলেন, যেমন এই মসজিদের মুসল্লিদের গুণ কি ছিল? এই মসজিদের মুসল্লিদের গুণ বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলা
فيه কোন মসজিদে নামাজ পড়বেন এটা নির্দেশনা কোরআনে আছে কেমন মসজিদে নামাজ পড়বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছে যে মসজিদ মুসলমানের ক্ষতি করার জন্য নির্মিত হয়েছে যে মসজিদ কুফরি কথা বলার জন্য নির্মিত হয়েছে যে মসজিদ মুমিনের সমাজের মাঝে ভাগ ভাগাভাগি করে দেয় মুমিনদের মাঝে তাফরীক বিভেদ সৃষ্টি করে দেয় এই মসজিদে নামাজ পড়া যাবে না যে মসজিদকে নির্মাণ করা হয়েছে আল্লাহর দুশমনের ঘাঁটি হিসাবে ওই মসজিদে নামাজ পড়া যাবে না।